আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি রিয়াসাত আজিম। ভিন্ন ধর্ম মতাদর্শে যারা শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। বিপিএল ফাইনাল শেষ পর্যন্ত হয়েই গেল। বিপিএল অবশেষে বরিশালের পরে নতুন নতুন একটা দলকে ফাইনালিস্টের হিসেবে যেই দলটা মুখোমুখি হয়েছিল কমিটির দল চট্টগ্রামের বিপক্ষে, সেই চট্টগ্রামকে হারিয়ে রাজশাহী শেষ পর্যন্ত শিরোপা জিতে নিয়েছে এবং রাজশাহীর বিপিএল এর দ্বিতীয় শিরোপা। 19-এর পরে আবারও 26, মাঝের যে 6 বছর 7 বছরের গ্যাপ, সেই সকল কষ্ট গ্যাপ সবকিছু ভুলিয়ে দিয়েছে রাজশাহী ওয়ারিয়র্স, নাজমুল হোসেন শান্তর দল। আজকের এই ম্যাচে ডমিনেটিং ক্রিকেট খেলেছে। আজকের এই ম্যাচে শান্তর ক্যাপ্টেন্সি অনেক বেশি মহিমান্বিত করেছে যে এই ক্রিকেটারটার মধ্যেও টি-20-তে শান্ত চলে না টাইপের বক্তব্য যারা বিভিন্ন সময় ক্রিয়েট করেন, এমন কিছু প্রতিভা রয়েছে, এমন কিছু ক্যাপ্টেন্সি ম্যাটেরিয়ালস রয়েছে যেগুলো আসলে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে অনেক অনেক বেশি ইমপ্রেসিভ রোল প্লে করে। তবে আজকের এই ম্যাচটায় সবচেয়ে বেশি আলোচনায় থাকবেন আমার কাছে মনে হয় তানজিদ হাসান তামিম। বিপিএল এর ফাইনালে সবাই যে জিনিসটা দেখতে চায় সেটা হচ্ছে অনেকটা ওয়ার্ল্ড কাপ ফাইনালে হ্যাটট্রিকের মতো। কিলিয়ান এমবাপ্পে হ্যাটট্রিক করেছিলেন সবশেষ বিশ্বকাপে ফ্রান্সের হয়ে আর্জেন্টিনার বিপক্ষে। শেষ পর্যন্ত ফ্রান্স জিততে পারে নাই। আর্জেন্টিনা 34 বছরের আক্ষেপ ঘুচিয়ে বিশ্বকাপ জিতেছিল। কিন্তু এবার ওই হ্যাটট্রিক আর সেঞ্চুরির যে তুলনাটা করলাম, তানজিদ তামিম সেঞ্চুরি করেছে, তার দলও জিতেছে। তামিম এবং এই নামের সাথে বিপিএল ফাইনালের সেঞ্চুরি যেন ওতপ্রোতভাবে জড়িত। অন্যরকম একটা রসায়ন যখনই বিপিএল এর ফাইনাল হয়, ঠিক তখন ওই তামিম ইকবালদের। সবশেষ 2 বিপিএল এর ফাইনালিস্ট ছিলেন তামিম ইকবাল খান, আর এবারের বিপিএল এর ফাইনালিস্ট তানজিদ হাসান তামিম। সবশেষ 2 বিপিএল এর চ্যাম্পিয়ন টিম নেতৃত্ব দিয়ে চ্যাম্পিয়ন হয়েছিলেন তামিম ইকবাল খান, আর এবার ব্যাট হাতে নেতৃত্ব দিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন তানজিদ হাসান তামিম। যেই শতকটা তিনি হাঁকিয়েছেন, বাংলাদেশিদের মধ্যে বিপিএল এর ফাইনালে শতক হাঁকানোর একমাত্র এই তামিমের, এই শতকের আগে একমাত্র দৃষ্টান্তটাও ওই তামিম ইকবাল খানের। অসাধারণ। মানে আজকের এই ম্যাচে তানজিদ হাসান তামিমের ব্যাট, তানজিম হাসান তামিমের নক, 174 রানের যে স্কোরটা রাজশাহী করেছে 4 উইকেটের বিনিময়ে, আমার কাছে মনে হয় যে সবচেয়ে বড় রোল প্লে করেছে। 62 বলে 100 রান, বাকিরা মিলে যারা ব্যাট করেছে সবার অবদান হচ্ছে 70-এর কাছাকাছি, কিছু রান ছিল এক্সট্রা। এই ম্যাচটাকে কেন্দ্র করে আলোচনা করতে গেলে কয়েকটা পার্ট থাকে। ফাইনালের চ্যাম্পিয়নশিপ নিয়ে আলোচনা করতে গেলে কয়েকটা পার্ট থেকে, যে আলোচনা কেউ করবে না আমি করছি। প্রথম কথা যেটা বলতে হয় সেটা হচ্ছে আমার অতি প্রিয় মানুষ, আমি ওনাকে বলি, আপনি বিশাল পাকনা একটা লোক, হান্নান সরকার। হান্নান ভাই আমার কন্টেন্ট লাইক করে না, দেখেও না। এই মানুষ বিপিএল এ মোটামুটি একটা দুর্বল আবাহনী মানে অনেক বড় শক্তিশালী দল, সেটাকে চ্যাম্পিয়ন করেছিল কদিন আগেই। এই মানুষটা বিপিএল এ রাজশাহীর দায়িত্ব পেল, দলটাকে গড়লো। ইয়াসির চৌধুরী রাব্বিকে কেন রেখেছে এটা নিয়ে আমি এখনো তার সমালোচনা করি, কিন্তু আলটিমেটলি এই টিমকে চ্যাম্পিয়ন করানোর ক্ষেত্রে ব্যাকবোন হিসেবে, মাস্টার মাইন্ড হিসেবে যে রোলটা তিনি প্লে করেছেন, এটা আমার কাছে মনে হয় একটা জ্যাকপট রোল প্লে হয়েছে। হান্নান সরকারের ক্যারিশমা ঢাকা প্রিমিয়ার লিগের পর বিপিএলও অব্যাহত। এই মানুষটা যখন তার ওই সিলেকশন প্যানেলের যে দায়িত্বটা ছিল, প্রায় 2 লাখ টাকার কাছাকাছি স্যালারি পেতেন, ওটা ছেড়ে বিপিএল এ চলে আসলেন, মনে হতে পারতো, অথবা কোচিং এ চলে আসলেন, মনে হতে পারতো যে হান্নান ভাই কি ভুল করলেন। আমার কখনোই মনে হয়নি যে তিনি ভুল করতে যাচ্ছেন। কেন মনে হয়নি জানেন? কারণ আমি নিজেও আসলে যখন টপ ফর্মে ছিলাম, রিপোর্টার হিসেবে ফ্রিল্যান্সার হয়ে গিয়েছিলাম, অনেকের কাছে ভুল মনে হয়েছে, আমার কাছে মনে হচ্ছে জীবনের সেরা ডিসিশন। হান্নান ভাই তার কোচিং মেধাকে কাজে লাগিয়ে এই দলটাকে এমন ভাবে গড়েছে, ফাইনালি দলটাকে চ্যাম্পিয়ন করেছে। চ্যাম্পিয়ন হওয়ার আলোচনায় রাজশাহী যতটুকু ছিল তার থেকে অনেক বেশি রংপুর ছিল, রাজশাহী যতটুকু ছিল তার থেকে অনেক বেশি একটা সময় সিলেটও ছিল, ক্রিস ওকসের মতো ক্রিকেটারকে নিয়ে এসেছে। কিন্তু আজকে আমার কাছে মনে হয় যে হান্নান এবং শান্তর রসায়ন আলটিমেটলি পদ্মাপাড়ের দলটাকে চ্যাম্পিয়ন করতে বিশাল রোল প্লে করেছে। তানজিদ তামিমের কথা বলছিলাম, আজকের এই ম্যাচে তানজিদ তামিমের কথা যতবার বলতে হয়, যতবার তামিম ইকবালের সাথে তুলনা করতে হয়, ওই ক্যালকুলেটিভ হিসাবগুলো আমি করতে চাই না। অমুক বলে অমুক, তমুক বলে তমুক এত রান এত উইকেট পেয়েছে, এইসব আলোচনা রিয়াসাত আজিম কম করে। আজকের এই ম্যাচটা মুশফিকুর রহিমের জন্য বিশেষ। সবশেষ 2 বিপিএল এ মুশফিকুর রহিম, যেই তিনি টানা 2 বার চ্যাম্পিয়ন হলেন বরিশালের হয়ে, ওই তামিম ইকবালের দলের হয়ে, এবার মুশফিক চ্যাম্পিয়ন হলেন রাজশাহীর হয়ে। বগুড়ার ছেলে মুশফিকের এই রাজশাহীর হয়ে যেই চ্যাম্পিয়নশিপ আজকে, সেটা আরো একটা জিনিস মনে করিয়ে দেয়,
আগামীর বিপিএল আপনারা যারা দল গড়বেন, যেই মুশফিককে ব্রাত্য মনে করা হতো, যেই মুশফিককে মনে করা হয়েছিল এবারের বিপিএল এ প্রথম ফেজ শেষে নিলামের আনসোল থেকে যাবেন 35 লাখ টাকার মুশফিক, আমার কাছে মনে হয় সবচেয়ে বড় লাকি চার্ম। তিনি যেই দলে থাকেন এন্ড অফ দ্য ডে সেই দল চ্যাম্পিয়ন হয়। এবং মুশফিক বিপিএলটাতে খুব খারাপ খেলেছেন তাও না, সবচেয়ে 2-3 ম্যাচ ভালো করতে পারেন নাই ঠিকই, বাট মুশফিকের যে আজকে এক্সপেরিয়েন্স, রান আউট করার ক্ষেত্রে কিপারের যে ক্ষিপ্রতা, প্রত্যেকটা জায়গায় দ্য ওয়ে হি প্লেড হিজ রোল ট্রিমেন্ডাস। মুশফিকুর রহিম, হান্নান সরকার, নাজমুল হোসেন শান্ত এবং তানজিদ তামিমের গল্প যখন বলতে হয় ঠিক তখন আরো কিছু ক্যারেক্টারকে আপনাকে সামনে আনতেই হবে। খেয়াল করে দেখুন, টার্গেটটা ছিল 175 রানের এবং সেই 175 রান কমিটির টিম, যেই চট্টগ্রাম রয়্যালসকে কেউ কোনো হিসাবের মধ্যেই ধরে নাই এবারের বিপিএল খারাপ করবে, তারা ফাইনালিস্ট। এবং এই দলটা বদলে যায় কার ছোঁয়ায়? আমার কাছে মনে হয় যে এই দল বদলানোর ক্ষেত্রে সবচেয়ে বড় রোল প্লে করেছেন বিহাইন্ড দ্য সিন যারা কাজ করেছেন। শাহরিয়ার নাফিস ইকবালরা যে রোলটা প্লে করেছেন, দলটাকে যেভাবে গড়েছেন, ইন্সপায়ার করেছেন এবং ফাইনালি পারফরমেন্স করানোর ক্ষেত্রে একটা বড় রোল প্লে করেছেন। বাবুল ভাই এখানে একটা ভূমিকা ছিল, এটা অবিস্মরণীয়। সেই দল আজকে পারে নাই কেন? পারে নাই হচ্ছে ওই যে আমরা যদি খেয়াল করে দেখি, প্রথমে একটা নাম রয়েছে বিনুরা ফার্নান্দো, 3 ওভার 9 রান 4 উইকেট নিয়েছেন। প্রথম 2 উইকেট 18 রানের মধ্যে যখন তিনি নিয়ে নিলেন এবং সেই 2 উইকেটে 2 ব্যাটার মোহাম্মদ নাইম ইনফর্ম বোল্ড হয়ে চলে গেলেন। মাহমুদুল হাসান জয় টপ অর্ডার নাম্বার 3, তিনিও যখন তানজিদ হাসানের হাতে ক্যাচ বা তালুবন্দি হয়ে আউট হয়ে গেলেন, ঠিক তখন ওই মাজাটা, পাওয়ার প্লেতে মাজাটা ভেঙে গেল চট্টগ্রাম রয়্যালসের। তবে আমার কাছে মনে হয় মিডল ওভারে আজকের এই ম্যাচে আব্দুল গাফফার সাকলাইনের বোলিং, শেষে এসে হাসান মুরাদ আমার ইউনিভার্সিটির ছোট বোনের হাজব্যান্ড, এটা বলতেই হচ্ছে, হাসান মুরাদের বোলিং 4 ওভার 15 রান 3 উইকেট। ব্যক্তি জীবনেও তিনি কতটুকু কিপটা, এই খবরটা আমি নেওয়ার চেষ্টা করবো তার ওয়াইফের কাছ থেকে। 3.75 ইকোনমি এবং 3টা উইকেট। যেই সময়টায় মনে হচ্ছিল যে অনেক কিছু ঘটে যেতে পারে, ম্যাচের পুরো সিনারিও চেঞ্জ হয়ে যেতে পারে, টি-20 ক্রিকেটের শেষ 5-6 ওভার 8 ওভার 9 ওভারে অনেক ঘটনা ঘটে, হাসান মুরাদ সেখানটায় পঞ্চম বোলার হিসেবে এসে তার 4 ওভারের কোটা শেষ করেছেন, 3টা উইকেট নিয়েছেন এবং 4-এর নিচে ইকোনমিতে বল করে প্রতিপক্ষকে চাপে রেখেছেন, মিজিট করতে সাহায্য করেছেন এবং আজকের এই ম্যাচটা তার দল রাজশাহীকে জেতাতে একটা বড় রোল প্লে করেছেন। খেয়াল করে দেখবেন আজকে নাজমুল হোসেন শান্তর যে ক্যাপ্টেন্সি, বোলিং চেঞ্জেস গুলো যদি খেয়াল করে দেখেন, বিনুরা ফার্নান্দোকে তিনি তারপরেও রেখে দিয়েছিলেন 3 ওভার হওয়ার পরেও, সাকসেসফুল হবার পরেও, 9 রান দিয়ে 4 উইকেট নেবার পরেও। আবার একই সাথে আব্দুল গাফফার সাকলাইনকে যখন যেভাবে ইউজ করার দরকার সেটাও তিনি করেছিলেন। নাজমুল হোসেন শান্ত, যিনি বিপিএলটা শুরু করেছিলেন অসাধারণ অনবদ্য একটা ব্যাটিং প্রদর্শনীর মাধ্যমে, মনে আছে 190 টপকে গেল শান্তর সেঞ্চুরি, সেই শান্তর দল, সেই শান্তর অধিনায়কত্বে তানজিদ হাসান তামিম শেষ ম্যাচটায়, শান্ত প্রথম ম্যাচে সেঞ্চুরি করলেন, শেষ ম্যাচটায় সেঞ্চুরি করে ক্যাপ্টেনকে শিরোপা এনে দিলেন। হান্নান সরকার, নাজমুল হোসেন শান্ত কিংবা আজকের এই ম্যাচে তানজিদ হাসান তামিম, মুশফিকুর রহিম আমার কাছে মনে হয় রাজশাহীর ইতিহাস লেখার ক্ষেত্রে একটা বড় নায়কের ভূমিকায়, মহানায়কের ভূমিকায় রোল প্লে করেছেন। হাসান মুরাদের বোলিং ডেফিনেটলি ইট শুড বি গিভেন আ স্যালুট। টেক কেয়ার।